১৯৯০ সাল থেকে পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে প্রায় ৯০টি গণপিটুনির ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক সময়ে এই ধরনের উত্তেজনা অনেকটাই কমে এসেছে। গত মাসে করাচিতে একটি খ্রিস্টান পরিবারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে শত শত মানুষের একটি বিক্ষুব্ধ জনতা জমায়েত হয়। তখন পুলিশ কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন লক্ষ্যবস্তু করা ৪ নারী ও এক শিশুকে বাঁচানোর জন্য তাদের হাতে হয়তো মাত্র কয়েক মিনিট সময় আছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ কর্মকর্তা সাংঘার আলী মানিক এবং তার বাহিনী যখন ঘটনাস্থলে পৌঁছান তখন মনে হয়েছিল পরিস্থিতিটি শান্তিপূর্ণভাবে শেষ করার একটি সুযোগ রয়েছে। সেখানে উত্তেজিত জনতা থাকলেও এ ধরনের দাঙ্গায় উস্কানি দেয়া মূল গোষ্ঠী পাকিস্তানের শক্তিশালী মৌলবাদী দলগুলো অনুপস্থিত ছিল, যা মূলত সামরিক বাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি অভিযানের প্রতিফলন, যার ফলে এবছর নথিভুক্ত ধর্ম অবমাননার মামলা প্রায় 2/3 হ্রাস পেয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এক সাক্ষাৎকারে পুলিশ কর্মকর্তা মালিক জানান, মানুষ তার কথা শুনছিল। উস্কানিদাতাদের অনুপস্থিতিতে পুলিশ বিষয়টি তদন্ত করবে এমন আশ্বাস পেয়ে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। 4 জন সরকারি ও নিরাপত্তা সূত্রের মতে, সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তত্ত্বাবধানে পরিচালিত একটি অভিযানের পর এই গোষ্ঠীগুলো এখন আড়ালে চলে গেছে। মুনিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেনা প্রধানের কাছে এটি পরিষ্কার যে ইসলামপন্থী গোষ্ঠীগুলো এবং পাকিস্তানের অগ্রগতি একসাথে চলতে পারে না। মুনির নিজে এই মৌলবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছেন। এই অভিযানের সবচেয়ে দৃশ্যমান প্রভাবগুলোর একটি হল হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের তথ্য অনুযায়ী এ বছর নথিভুক্ত ধর্ম অবমাননার মামলা কমে 13টিতে নেমে এসেছে, যা সাম্প্রতিক বছরগুলোর একই সময়ের তুলনায় প্রায় 2/3 কম। কনফ্লিক্ট মনিটরিং সাইট আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা এর পৃথক তথ্য অনুযায়ী 2021 থেকে 2024 সালের মধ্যে পাকিস্তানে প্রতি বছর গড়ে 60টির বেশি ধর্ম অবমাননা সংক্রান্ত দাঙ্গা বা হামলা হলেও গত 12 মাসে এমন ঘটনা ঘটেছে মাত্র একটি।